আমি অয়ন MH360 চ্যানেল থেকে আজকের যে বিশ্লেষণটা আমি উপস্থাপন করব সেটা হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে। অনেকদিন পরে শেয়ার মার্কেটের অবস্থা নিয়ে আজকে বিচার বিশ্লেষণ করব। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে বিচার বিশ্লেষণ করব। কয়েকটা শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ারগুলো এখন বর্তমানে অনেক ভালো লেভেলের অথবা অনেক খারাপ লেভেলের আছে, সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। কোন শেয়ারগুলো টপ ট্রেডের দিক দিয়ে আছে, মানে সর্বোচ্চ ট্রেড কোন শেয়ারগুলোতে হয়েছে, এবং কোন শেয়ারগুলোর দিকে আপনাদের ফোকাস রাখা উচিত এবং কোন শেয়ারগুলোর দিকে আপনাদের ফোকাস রাখা উচিত না, সেই সব বিষয় নিয়ে কথা বলবো। এবং শেয়ার মার্কেটের অবস্থাটা এখন কিরকম সেই বিষয়টা নিয়েও পুরোপুরি আজকে বিশ্লেষণ করব। হয়তো একটু ভিডিওটা বড় হবে, আপনারা সাথে থাকবেন। আমি আশা করি যদি আলটিমেটলি শেয়ার মার্কেট সম্পর্কে সম্পূর্ণ একটা আইডিয়া পেতে চান এখন বর্তমান কন্ডিশনের উপর ভিত্তি করে, তাহলে চলুন আমরা শুরু করতে পারি। আজকে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আজকে ট্রেডের পরিমাণ হয়েছে 98,426টা। ট্রেড খুব বেশি যে আহামরি এরকম না। শেয়ার মার্কেটের ভলিউম বাড়ছে 11.13 crore, এটাও খুব বেশি না। ভ্যালুটা হচ্ছে 505.97 crore, এটাও খুব বেশি না। অ্যাডভান্স দিতে পারছি 41, ডিক্লাইন 315টা, আর আনচেঞ্জ হচ্ছে 28টা। তো এই সামারি দেখে আমি বুঝতে পারতেছি যে আসলে শেয়ার মার্কেটের অবস্থা যে খুব বেশি ভালো সেরকম না, কারণ হইতেছে ট্রেডের পরিমাণটা খুবই কম। তার মানে হচ্ছে আগ্রহ হারাই ফেলতেছে মানুষ। ভলিউমের পরিমাণটাও কম, মানে লেনদেনের পরিমাণটা যখন কম হয় তখন ভলিউমের পরিমাণটাও কম হয়। ভ্যালু তো আলটিমেটলি ভলিউমের উপর ডিপেন্ড করে, সো আমি দেখতেছি ভ্যালুটাও অনেক কম। যাই হোক, এখন শেয়ার মার্কেটের কয়েকটা সূচক আছে, সেই সূচকের মধ্যে ডিএসএক্স আমি দেখতে পাচ্ছি -58.70, হিউজ পরিমাণ কমছে, যেটা আমার মনে হয় সর্বোচ্চ লেভেলের প্রায় কমার কাছাকাছি চলে গেছে। এখন এই কয়েকদিন যাবত যে পরিমাণ কমছে তার মধ্যে এটাই সর্বোচ্চ লেভেল আমার যেটা মনে হয়। ডিএসএস এর আমি দেখতে পারতেছি -15.03, এটাও হিউজ পরিমাণ কমছে। ডিএস30 এর মানটাও অনেক পরিমাণ কমছে। এই কমে যাওয়ার পিছনে মেন কারণ হইতেছে যে শেয়ার মার্কেটের অস্থিতিশীলতা, যেটা আমি পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপন করব। যাই হোক, এটা হচ্ছে শেয়ার মার্কেটের অবস্থা। একটা সাধারণ আমরা একটা ধারণা নিয়ে নিলাম। আমরা আরেকটু সাধারণ ধারণা নিতে চাই। সেক্ষেত্রে আমরা টপ 10 ডেজের, মানে লাস্ট 10 ডেজের অবস্থাটা দেখি। ভ্যালুর পরিমাণটা দেখেন ডে বাই ডে কমে যাচ্ছে, এবং প্রথমে 9,000 ছিল, তারপর 9,800, 9,600, তারপর 6,000-এ আসলো, তারপর 5,000-এ আসলো, তারপর আবার 6,000-এ গেল, তারপর 4,000, 5,000, মানে ঘুরে ফিরে 5,000-এর মধ্যে আছে, মানে 9,000 কাছাকাছি আর যাচ্ছে না। টপ 10 ডেজের অবস্থা আমরা এরকম দেখতে পারতেছি। এবং লাস্ট দিনের অবস্থাটা আমরা যখন দেখতে পারলাম তখন দেখতে পারতেছি যে ইন টোটাল সামারিটা হচ্ছে একদম রেড কালার, মানে প্রত্যেকটা শেয়ারের অবস্থায় নিচের দিকে নামছে, ভালো পজিশনে কোনোটাই নেই। ব্লকের ট্রানজেকশন যেগুলো হয়েছে সেগুলাই মূলত একটু কথা বলা যায়। তাই বলে খুব বেশি ট্রানজেকশন হয়েছে এরকম না। ইউনিলিভার সিএল যেটা আছে, ব্যাড ভেজ যেটা আছে, এগুলো একটু ট্রানজেকশন হয়েছে ব্লকে। এসিআই ট্রানজেকশন হয়েছে ব্লকে, কিন্তু আলটিমেটলি যে শেয়ার মার্কেট নিয়ে সবাই প্রত্যাশা করে সেখানে কিন্তু আলটিমেটলি সেরকম কোনো লেনদেনের পরিমাণটা আমরা দেখতে পারতেছি না, এবং সেটা পুরোপুরি লালে লাল হয়ে আছে। যাই হোক, আমরা এখন একটু শেয়ার মার্কেটের গ্রাফটা দিতে চাই যে আলটিমেটলি ডিএসএক্স এর অবস্থা কিরকম। দেখেন, ডিএসএস কিন্তু প্রথমে আমি এটা আগেও বর্ণনা করছি যে প্রথম দিকে আপ ছিল, তারপরে ডাউনে গেছে, এবং পরবর্তীতে এই ডাউন থেকে আবার আপ হয়েছে। এই আপ হওয়ার পরে আবার সেটা ডাউনে চলে গেছে, মানে এখান থেকে শুরু করে পুরোপুরি ডাউনে এখন পর্যন্ত সে ডাউনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখন এই যে আমি টুপিটাকে একটা বিশ্লেষণ করলাম, মানে একদম শর্টকাট বিশ্লেষণ, এর থেকে শর্টকাট মনে হয় না হয় শেয়ার মার্কেটের এই বিশ্লেষণ করতে গেলে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু ডাউন ট্রেন্ডে আছে শেয়ার মার্কেটের অবস্থা যেহেতু খারাপ, আমাদের এখন উচিত না যে শেয়ার মার্কেটের মধ্যে যাওয়া, মানে বাজারে ট্রেড করা। এই জন্যই দেখতেছেন যে ক্রেতা শূন্য হয়ে পড়তেছে। যারা টপ ট্রেডার, যারা আগে ভালো ভালো কোম্পানি ছিল, তারা কিন্তু শেয়ার মার্কেট থেকে সরে যাচ্ছে। কিন্তু এই যে পজিশন, এই পজিশনে যখন আবার দেখবো যে না আমার এই পজিশন থেকে উপরের দিকে যাচ্ছে, আবার যখন উপরের দিকে যাওয়ার স্টার্ট করবে তখন দেখা যাবে যে আবার শেয়ার মার্কেটের গতি পাইছে, তখন আমরা ট্রেড করা স্টার্ট করব। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, এই পজিশনটার জন্য ওয়েট করতে হবে। এই যে লাস্ট যে দাগটা টানলাম,
এই দাগের জন্য ওয়েট করতে হবে। এই দাগটা যখন এই মিডিল পয়েন্টে আসবে তখন আপনি বুঝে নেবেন যে না, এটা তো স্মুথলি চলতেছে, কন্টিনিউয়াসলি চলতেছে, তার মানে এখন আমি ট্রেড করলে পারে এটা উপরের দিকে যাবে, এটা আর নিচের দিকে নামবে না। সো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। মাঝখানে কিন্তু দেখেন এখানে কিন্তু ভলিউম ছিলই না। সো এখন যদিও ভলিউম আছে কিন্তু শেয়ার মার্কেটটা নিচের দিকে নামতেছে। এরকম নামতেই পারে, এটা স্বাভাবিক, কারণ আমরা দেখছি যে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত কিন্তু টোটালি গ্রাফটা নিচের দিকে নামছিল। 2020 সাল থেকে আবার 2021 সাল পর্যন্ত, 21 সাল লাস্টের দিক পর্যন্ত হিউজ পরিমাণে প্রফিট গেইন করছে মানুষ। এবং 2021 সালের পর থেকে আবার 2024 সাল পর্যন্ত এখন পর্যন্ত, মানে তখন ছিল 3 বছর, এখন আবার আসছে আবার 3 বছর। এই 3 বছর কিন্তু আবার নিচের দিকে নামছে, হয়তো আবার 1 বছর অনেক উপরের দিকে উঠবে, সেই জন্য ওয়েট করতে হবে, মানে এই দাগটার জন্য ওয়েট করতে হবে। এই দাগটা এখন ভ্যানিশ হয়ে গেছে আর কি, যখন আসবে তখন ওয়েট করতে হবে। যাই হোক, শেয়ার মার্কেটের মোটামুটি একটা ধারণা আমরা পাইলাম। এখন আমি যাব যে কোন সেক্টরগুলোতে কি কি শেয়ার নিয়ে আলোচনা করা হইতেছে, মানে কোন সেক্টরগুলোতে আলটিমেটলি শেয়ারের লেনদেন হইতেছে, তাই না? তাহলে আমরা যদি ব্যাংকের সেক্টরে যাই, ব্যাংকের সেক্টরে গেলে পর আমরা খুব বেশি শেয়ার দেখতে পারবো না। ব্যাংক সেক্টর তার মানে বাদ, ব্যাংক সেক্টরে যাওয়ার দরকার নেই। সিমেন্ট সেক্টরে চলেন। সিমেন্ট সেক্টরে আমি দেখতে পারতেছি যে শেয়ারগুলো আছে, তার মধ্যে প্রাইম সিমেন্ট আর মেঘনা সিমেন্টে বাড়ছে, বাট আমরা এখন ওইসব বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ সিমেন্ট সেক্টরটা খুব বেশি ভালো করবে এর উপর আশা করা যায় না। সিরামিক সেক্টরের মধ্যে যায়, সিরামিক সেক্টরের সবগুলাই কিন্তু খারাপ করতেছে। এর মধ্যে কিন্তু এসপি সিরামিক্স অনেক ভালো, মনো সিরামিক্সও ভালো। এই দুটো সিরামিক্স কিন্তু আলটিমেটলি ভালো, কিন্তু তারা এখন নেগেটিভ দিকে আছে। আমি যদি এসপি সিরামিক্স নিয়ে একটু আপনাদের বিশ্লেষণ করতে চাই তাহলে পারে আরেকটু ক্লিয়ার হবেন। তো এসপি সিরামিক্সে বর্তমানের যে প্রাইসটা সেটা হচ্ছে 33 টাকা 90 পয়সা, যেটার লাস্টের দিনও কিন্তু নিচের দিকে ডাউন করছে, মানে নিচের দিকে নেমে গেছে। এবং এটা রেকর্ডেড ছিল 13 নভেম্বর, এবং ডিভিডেন্ড ঘোষণা করছে 3%, যদিও ডিভিডেন্ডটা অনেক কম ঘোষণা করছে। তারপরে আমি এসপি সিরামিক্সের অবস্থাটা একটু দেখতে যাই। দেখেন এসপি সিরামিক্স কিন্তু আগে অনেক ভালো ছিল, কিন্তু এই যে ফল ডাউন করার পর থেকে, ওই যে আমরা প্রথম দিকে দেখলাম যে ফল ডাউন, ওই ফল ডাউনের পর থেকে কিন্তু এও ফল ডাউন করছে এবং প্রতিনিয়ত নিচের দিকে নামছে, হঠাৎ করে আবার উপরের দিকে উঠতেছে, আবার নিচের দিকে নামছে, এইভাবে সে চলতেছে। এবং এখন যে অবস্থা তার সেটা হচ্ছে যে সে নিচের দিকে নামতেছে, হয়তো সে উপরের দিকে উঠবে, কিন্তু যখন উঠবে তখন আমরা এটাকে ফোকাস করব। বাট এখন ফোকাস করার কোনো প্রয়োজন নেই, এটার গ্রাফটা কিন্তু এখন অলরেডি নিচের দিকে। আপনি এখান থেকে একটা গ্রাফ আঁকলে আরো ক্লিয়ার হবেন। দেখেন ফুল একটা গ্রাফ কিন্তু নিচের দিকে নামতেছে, তাই না? সো এই হচ্ছে অবস্থা এসপি সিরামিক্সের। আমি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে যাই, ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতেছে যে এসপি সিরামিক্স খুব বেশি ভালো পারফরমেন্স দিতে পারে নাই। আহ, এটা 2000, এটা 24 সাল চলতেছে, তার মানে আরো 2 বছর আগে, মানে 2022-21 সালের দিকে ভালো একটা পারফরমেন্স দিছিল। যখন আমরা দেখলাম যে অন্যান্য শেয়ারগুলো ভালো পারফরমেন্স, তখন কিন্তু পারফরমেন্স ভালো ছিল। কিন্তু এখন বর্তমানে তার পারফরমেন্সটা ডে বাই ডে খারাপ হচ্ছে। আগে ছিল -93, এখন হচ্ছে -90, যেটা আলটিমেটলি অনেক খারাপ একটা পারফরমেন্স সে দিচ্ছে। সো এসপি সিরামিক্সের দিকেও ভালো শেয়ার বলা যাবে না, যদি আমি ভালো শেয়ার বলতে গেছিলাম। বাট ওর অবস্থা, মানে ওর যে ডকুমেন্টারি অথবা ওর যে প্রোফাইলও শো করতেছে, সেখানে আমি দেখতে পারতেছি না অঙ্কের সাথে ওর যে প্রোফাইলটা আছে ওটা ম্যাচিং করতেছে না। সো সে আলটিমেটলি আমি ভালো শেয়ার বলতে পারি না এটাকে। পাবলিকের কাছে এটা 42% আছে এবং ডিরেক্টরের কাছে 50% আছে। এই মানে এইদিকে আবার ভালো, কিন্তু এদিকে আবার পি রেশিও বেড়ে গেছে। পি রেশিও বাড়াটা এটা পজিটিভ লক্ষণ না। পি রেশিও যত কম থাকবে তত বেটার, কিন্তু এটা ডে বাই ডে বাড়তেছে। সো ইপিএস গ্রোথ যত বেশি থাকবে তত বেটার, কিন্তু এটা কমতেছে। সো বিষয়টা হচ্ছে এটা যে এর অবস্থা আসলে এখন বর্তমানে ভালো না। সো এই হচ্ছে অবস্থা। আমি আরেকটু বিচার বিশ্লেষণ করলে আরো ক্লিয়ার হবেন যে এর সর্বনিম্ন রেট কত ছিল। এ কিন্তু সর্বোচ্চ রেট প্রায় 86 টাকা পর্যন্ত ছিল, এবং এখন সর্বনিম্ন রেট 8 টাকা পর্যন্ত ছিল, এখন বর্তমান রেট 31 টাকা। সো এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে, যে যারা এই শেয়ারগুলো কিনে রাখছেন এসপি সিরামিক্স, তারা একটু অপেক্ষা করবেন। অবশ্যই আশার আলো দেখতে পারবেন, হয়তো একটু লেট হবে, এই জন্য আপনাদের আশার আলোটা মানে একটু সুদূর প্রসারী হবে। একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, এই আর কি। সো এই হচ্ছে অবস্থা। এখন আমরা
আরেকটু বিচার বিশ্লেষণ করতে যাই, আমি সিরামিক সেক্টরের কথা বললাম, এখন আমি কর্পোরেট বন্ডের কথা যাব। কর্পোরেট বন্ড নিয়ে আসলে না আলোচনা করাই ভালো। এরপরে ডিভেঞ্চার ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে যাই। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে আজিজ পাইপ, এটা কিন্তু অনেক ভালো একটা শেয়ার। বিবিএস এটাও ভালো শেয়ার, বিডি ল্যাম্পস এটাও ভালো শেয়ার, বিডি থাই এটাও ভালো শেয়ার, বিএসআরএম স্টিল এটাও ভালো শেয়ার। সো জিপি ইস্পাত এটাও ভালো শেয়ার, কিন্তু আলটিমেটলি ওগুলা কিন্তু সবই কি অ্যান্ড কিউ এটাও ভালো শেয়ার, মোনো জিএমএল এটাও ভালো শেয়ার। কে জানি আমাকে ফোন দিয়ে বলছিল যে মোনো জিএমএল সম্পর্কে আলোচনা করতে, আমি একটু, ও মোনো জিএমএল না মোনোস্পুল দুইটার একটা হবে। সো আমি মোনো জিএমএলটা নিয়ে একটু আলোচনা করি, আর মোনোস্পুল নিয়ে একটু আলোচনা করব পরবর্তীতে, যখন মনোস্পুলটা আসবে তখন আমরা আলোচনা করব। দেখেন মনোজিএমএল এর ক্ষেত্রে কি হইতেছে। মনোজিএমএল এর ক্ষেত্রে আমি একটু মনোজিএমএল এর বিশ্লেষণের মধ্যে চলে যাই। সো মনোজিএমএল আমি দেখতে পারতেছি লাস্ট ট্রেডেড প্রাইস হচ্ছে 388 এবং চেঞ্জ হয়েছে লাস্টের দিন -10 টাকা। লাস্টের দিন তো সব শেয়ারই মোটামুটি চেঞ্জের দিকেই গেছে। মনোজিএমএল এর অবস্থাটা দেখেন, মনোজিএমএল এর অবস্থাটা হচ্ছে আগে সে কম ছিল, আগে সে ছিল 44 টাকা, সেখান থেকে সে হিউজ একটা অ্যামাউন্টে বেড়ে গেছিল এবং 1300 টাকা পর্যন্ত উঠে গেছিল, এবং পরবর্তীতে আবার নিচে নেমে আবার উপরের দিকে গেছিল 1200 টাকা পর্যন্ত, তারপর আবার নিচে নেমে গেছে এবং পরবর্তীতে আবার উপরের দিকে উঠে 700-800 টাকা পর্যন্ত গেছিল, এবং এরপরে সে আস্তে 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 নিচের দিকে নামছে এবং এখন পর্যন্ত নামতেইছে নিচের দিকে। আমি জানি না যে আরো কতদূর নামবে, বাট আলটিমেটলি শেয়ার মার্কেটের অবস্থা যতদিন ভালো না হবে ততদিন সে নামতেই থাকবে, যতটুকু বোঝা যাইতেছে। আর নামার পরে যখন সে ওঠা শুরু করবে তখন দেখা যাবে যে একটা ভালো একটা পারফরমেন্স দিবে। এরকমও হইতে পারে যে সে আবার সেই 1000 ক্রস করবে, 1000 ক্রস করবে। সো যাদের মোনো জিএমএল এর শেয়ার আছে, যেহেতু এটা একটা ভালো শেয়ার, ভালো শেয়ার ইন টোটালি বলা যাবে, যখন আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা দেখি, চলুন আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা একটু বিচার বিশ্লেষণ করি। দেখেন ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কিন্তু সে লাস্ট দুইটা ইয়ারের প্রফিট গ্রোথটা ভালো করছে। সো আমি দেখতে পারতেছি এখান থেকে যে তার প্রফিট গ্রোথ যেহেতু ভালো, তার মানে সে একটা ভালো শেয়ার। আবার পাবলিকের কাছে তার বেশি পরিমাণ আছে, এটা আবার একটা নেগেটিভ দিক। সো আবার পি রেশিও এর কিন্তু কম, সো এটা একটা ভালো দিক। ইপিএস গ্রোথটা এর বেশি হওয়ার দরকার ছিল, কিন্তু অতটাও বেশি না, মানে মোটামুটি লেভেলের শেয়ার, একদম ভালো বলা যাবে না, একদম খারাপও বলা যাবে না, মোটামুটি লেভেলের শেয়ার। তবে ওর মার্কেট ক্যাপিটাল কিন্তু অনেক বেশি, 140 crore, যেটা অনেক বেশি। পেইড আপ ক্যাপিটালও 3.61, যেটা অনেক ভালো। সো ইচ অ্যান্ড এভরিথিং ডকুমেন্টারি আমি দেখে বুঝতে পারতেছি যে আপনি যদি এই শেয়ারটা আপনার কাছ থেকে থাকে মনোজিএমএল, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি কিছুদিন অপেক্ষা করেন, দেখবেন যে যখন এই মার্কেটটা ভালো হবে তখন এই শেয়ারটাও অনেক ভালো একটা পারফরমেন্স দিবে, এবং আশা করি আপনাকে আশাহত করবে না। এরপর আমরা চলে যাই ফিনান্সিয়ালের কাছে। আর এখানে আলটিমেটলি খুব ভালো শেয়ার আছে বলে আমার মনে হইতেছে না, ভালো শেয়ার আমরা এদিকে দেখতে পাচ্ছি না। আমরা এর পরেরটায় চলে যাই। এর পরেরটায় আমরা ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে চলে যাই। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর আমি দেখেন প্রত্যেকটা সেক্টর নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আজকে আজকে কিন্তু স্পেসিফিক কোনো শেয়ার নিয়ে আলোচনা করতেছি না। প্রত্যেকটা সেক্টরের মধ্যে যে শেয়ারগুলো আলটিমেটলি আমি জানি যে এই শেয়ারগুলো একটু ভালো এবং এই শেয়ারগুলোর দিকে মানুষের চাহিদা খুব বেশি থাকে, সেসব শেয়ার নিয়ে আলোচনা করতেছি। যদিও মাঝখানে এরকম একটা অবস্থা হয়েছিল যে সব শেয়ারগুলাই, মানে কেনার চাহিদাটা কমে গেছিল, সব শেয়ারগুলো ফ্লোর প্রাইসে ছিল, তখন মানুষ কিনতে পারতেছিল না, বিক্রি করতে পারতেছিল না, শেয়ার মার্কেটের অবস্থা একটু বেগতিক ছিল। আবার এখন কি হয়েছে, এখন জিনিসটা হচ্ছে ফ্লোর প্রাইসে নাই, কিন্তু ম্যাক্সিমাম শেয়ারগুলো ফ্লোর প্রাইস থেকে বের হয়ে আসছে, বাট প্রত্যেকটা শেয়ার ফল ডাউন করছে, প্রত্যেকটা শেয়ার ফল ডাউন করছে, দাম প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে যখন আমরা কেনা বেচা করি, যে দাম কমার ক্ষেত্রে আমরা বিক্রি করব না, আমরা বিক্রি করবো যখন দাম বাড়বে, যখন আমাদের প্রফিটটা গেইন হবে তখন আমরা বিক্রি করবো। সো এখন শেয়ার মার্কেট থেকে দূরে থাকেন। এখন যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে আমি যেগুলো দেখতেছি যে কোন শেয়ারটা আলটিমেটলি ভালো শেয়ার, এবং ওইটার জন্য আমরা অপেক্ষা করতে পারবো কি পারবো না, ওই জিনিসটা একটু মাঝে বিশ্লেষণ করতে হবে, এবং আপনাদের কি করা উচিত এই জিনিসগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব।
দেখেন এএমসিএল প্রাণ কোম্পানি একটা শেয়ার ও কমে গেছে -5, এও কিন্তু একটা ভালো একটা শেয়ার। ব্যাট বিসি তো বলার অপেক্ষায় রাখে না, এটা হলো সব থেকে বেস্ট একটা শেয়ার যদি আপনি কিনে রাখতে পারেন, তাই না? ব্যাট বিসির এখন কিন্তু দাম কমতেছে বাড়তেছে, আমরা ব্যাট বিসি নিয়ে অনেক আলোচনা করছি অলরেডি, আমাদের ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তারপরেও আমি ব্যাট বিসি নিয়ে আজকেও একটু একটু কথা বলতে চাই, কারণ ব্যাট বিসি যখন সামনে আসে তখন এটা নিয়ে কথা না বললে আমার নিজের কাছেই খারাপ লাগবে। দেখেন, ব্যাট বিসি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে, আমরা বলছিলাম যে এটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছিল, এখন কি হয়েছে, এখন ওর দামটা কিন্তু কমে গেছে এবং হিউজ পরিমাণ আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আপনি কি জানেন যে যদি আপনি অন্য কোনো শেয়ারের পিছনে না দৌড়ে শুধুমাত্র এই শেয়ারটার পিছনে দৌড়ান এবং আর মাত্র 1 ইয়ার অপেক্ষা করেন, তাহলে এই শেয়ারটা আপনাকে আপনার ওই যে বলে না যে সোনার ডিম দেওয়া হাঁস, সোনার ডিম দেওয়া হাঁসের মতো একটা হাঁসে রূপান্তরিত হবে। সো এই জন্য আপনি যদি অন্য কোনো দিকে ফোকাস না করেন, এ যেহেতু কমতেছে ওকে কমতে দেন, ওর জন্য অপেক্ষা করেন এবং একদম লাস্ট পর্যন্ত অপেক্ষা করেন। ও যখন কমতে 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 একদম টাচ করে ফেলবে, একদম কমার একদম লাস্ট প্রান্তে চলে যাবে, যেমন আমি যদি এখন চিন্তা করি ও কত পর্যন্ত কমতে পারে, তাহলে পারে আমাকে এখানে একটা গ্রাফ আঁকতে হবে, এই বরাবর একটা রশি টানতে হবে। দেখেন, এই পর্যন্ত সে কমতে পারে, তার মানে 268 টাকা পর্যন্ত সে আসতে পারে। একদম 100% করে কেউ কোনো কথা বলতে পারবে না কখনোই, বাট আমরা এটা বলতে পারি, ইমাজিন করতে পারি যে হ্যাঁ, এর পরিমাণটা এই পরিমাণ কমে যেতে পারে, ওইটা আমি ইমাজিন করতে পারি। সেই অনুযায়ী আমরা বলতেছি যে 268 টাকা পর্যন্ত সে আসতে পারে, 272 টাকা পর্যন্ত সে আসতে পারে এবং তারপরে হয়তো সে উপরের দিকে উঠবে। যদি মার্কেটটা ভালো হয়ে যায় তাহলে তার আগেই উঠে যাবে, আর যদি মার্কেটটা এরকমই চলতে থাকে তাহলে 268 পর্যন্ত আসলে সে নামবে এবং তারপরে হয়তো সে উপরের দিকে উঠবে। যদিও এখন বর্তমানে 325 টাকা তার গায়ের রেট, এখন বর্তমানে তার বাজার মূল্য 325 টাকা। সো এই হচ্ছে অবস্থা, আমি এই শেয়ারটা নিয়ে এটাই বলতে পারি। এবং এই শেয়ারটা সোনার ডিম পাড়া কেন হাঁসের উপর কথা বললাম, সেটা আপনি হয়তো এই শেয়ারটা নিয়ে যখন বিচার বিশ্লেষণ করবেন তখন আপনি বুঝতে পারবেন। তারপরেও আমি আপনাকে এর জন্য আরো কনফার্ম হওয়ার জন্য একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে কথা বলি। দেখেন, আমি বারবার প্রত্যেকটা যখন ভিডিও শুরু হয় তখন আমি বারবার বলি যে যে শেয়ারটা পাবলিকের কাছে কম থাকে সেই শেয়ারটা সব থেকে ভালো শেয়ার। এখন দেখেন এর পাবলিকে কতটুকু আছে, পাবলিকে একদম 7% মাত্র, বাদ বাকি পুরোটাই হচ্ছে ডিরেক্টর ম্যানেজারদের হাতে। সো বড়রা যখন একটা জিনিসকে নিয়ন্ত্রণ করে তখন ওই শেয়ারটার মধ্যে কোনো গাফলা থাকে না। সো ইটস এ বেস্ট শেয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, যদি আপনি এই শেয়ারটা সম্পর্কে বুঝতে পারেন। যাই হোক, পেইড আপ ক্যাপিটাল দেখেন 540 crore, মার্কেট ক্যাপিটাল দেখেন 70,555 crore। সো মার্কেট ক্যাপিটালটা দেখেই আপনার আপনার উপরের দিকে তাকানো উচিত। এই শেয়ারটা নিয়ে আমার কথা বলা কতটুকু জরুরি সেই সম্পর্কে আপনি একদম মার্কেট ক্যাপিটাল দেখেই ধারণা পেয়ে যাচ্ছেন। হিউজ একটা ডিমান্ড আছে এটার। সো আপনি একটু অপেক্ষা করতে পারেন এবং এই শেয়ারটা নিয়ে আরো ভাবতে পারেন। আশা করি আপনাকে কোনো সময় ব্যাট বেশি কখনো ঠকাবে না। সো এই হচ্ছে অবস্থা, আপনাদের যাদের ব্যাট বেশি কোম্পানির শেয়ার আছে তারা অপেক্ষা করেন, আশা করি অনেক ভালো একটা পারফরমেন্স দিবে খুব শীঘ্রই। ফাইন ফুডস, ইটস এ গুড শেয়ার। তারপর জিমনেশিয়া, এটাও অনেক ভালো শেয়ার। লাভেলো, এটাও অনেক ভালো শেয়ার। অলিম্পিক, এটাও অনেক ভালো শেয়ার। বাট এখন বর্তমানে এইসব শেয়ার নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, আমরা আরেকটা সেক্টরের মধ্যে চলে যাই, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে দেখেন, এখানে আমি ইন্ট্রাকোকে সব থেকে উপরে রাখবো। ইন্ট্রাকো বেস্ট একটা শেয়ার। যারা ইন্ট্রাকো কিনেছেন তারা এখন বর্তমানে হয়তো নিচের দিকে আছেন, বাট এটার কিন্তু যে পরিমাণ দাম বাড়তে পারে সেটা 54 পর্যন্ত যেতে পারে। 54-তে না গেলেও 35-এ তো যাবেই, সো 45-এ তো যাবেই। সো আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ইন্টারকো অনেক ভালো শেয়ার এবং সে প্রতিনিয়তই কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেখাইছে। এখন সে তার ডাউনেই আছে, সো ডাউন দেখে আপনার এটা মনে করার দরকার নেই যে সে আস্তে আস্তে কমতেই থাকবে, তার এক সময় বাড়বে এবং যখন বাড়বে তখন দেখবেন যে আপনি প্রফিটটা একটা গেইন করতেছেন। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, এটাই আর কি আপনার জন্য সব থেকে বেস্ট সাজেশন হবে। তিতা গ্যাস ভালো শেয়ার, সো আমি এখন আর এইসব শেয়ার নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর বাদ, এবার ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আসেন।
ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কয়েকটা শেয়ার আছে যেগুলা সম্পর্কে না বললেই না। যেমন প্যারামাউন্ট একটা শেয়ার শেয়ার যেটা এখন হল্ট অবস্থায় তার দাম কমে গেছে। সো প্যারামাউন্ট কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে কিছুদিন আগে বলতে খুব বেশি দিন না, এই 5-6 মাস হবে। সেক্ষেত্রে অনেক ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। সো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা না বলে আইটি সেক্টরের মধ্যে চলে যায়। বিডিকম একটা ভালো শেয়ার। বিডিকম আমরা দেখছি 40 পর্যন্ত যায়, সো 26-এ আছে, এটাকে আরো কমতে দেন। যখন কমতে কমতে অনেক দূরে চলে আসবে, অনেক কাছাকাছি চলে আসবে, তখন আপনি এটাকে আবার বাই করবেন। দেখেন আমি যতগুলো শেয়ারের কথা বলছি, এই যদি আমি আইটি সেক্টরের মধ্যে জেনেসেল নিয়ে কথা না বলি তাহলে আমার জন্য অনেক খারাপ হবে। দেখেন জেনেসেল নিয়ে আমরা আগে আইডিয়া করছিলাম, এটা 70 না 60-এর কথা আমি বলছিলাম। আপনি আমার ভিডিওগুলো পুরো ভিডিওগুলো দেখে আসলে বুঝতে পারবেন। হয়তো তখন কেউ বিশ্বাসই করেননি, তখন আমাকে পাগল বলছিলেন যে আসলে এত কমে যাইতে পারে নাকি কোনো একটা শেয়ার। তাহলে এই শেয়ারটা দেখেন এখন 51-তে চলে আসছে, এখন আপনি কি বলবেন? এখন আপনি বলবেন যে এই শেয়ারটাকে আরো কমে যেতে পারে নাকি, এটা নিয়ে চিন্তা করবেন। আসলে প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা করতে হবে আপনাকে। আপনাকে কোনো সময় ওই আকাশ কুসুম অন্য কোনো কিছুর দিকে তাকায় চিন্তা করলে হবে না। যে চিন্তাগুলো করতে হবে সেটা হচ্ছে বাজারের অবস্থা, পরিস্থিতি কি কোন ধরনের হচ্ছে, সবকিছুর উপরে আমাদের আমাদের রাজনীতির উপরেও কিন্তু এই শেয়ার মার্কেটটা অনেক কিছু ডিপেন্ড করে। সো দেখেন জেনেক্সেলের অবস্থা কি, জেনেক্সেল আস্তে আস্তে নামতে নামতে এখন একদম ফল ডাউন করে গেছে। যাদের শেয়ার জেনেক্সেলের শেয়ার আছে তারা কিন্তু হতাশ হবেন না, তারা কিন্তু হতাশ হওয়ার কোনো কিছুই নাই, কারণ জেনেক্সেল খুবই ভালো একটা শেয়ার। আমি একটু জেনেক্সেল নিয়ে আলোচনা করি, তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন বিষয়টা, যে আলটিমেটলি সে কি অবস্থা, তার কন্ডিশন কি। দেখেন তার বর্তমান প্রাইস হচ্ছে 51.90, যেটা চেঞ্জের পরিমাণটা হচ্ছে -1.50, মানে 1 টাকা 50 পয়সা সে কমে গেছে লাস্টের দিন। সো আমি যদি এটাকে টেকনিক্যাল অ্যানালাইসিসে চলে যাই, দেখেন তো জেনেক্স ইনফোসিস লিমিটেড, দেখেন জেনেক্সেল টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখতে গেলে আমরা দেখতে পারতেছি যে ওর গ্রাফ যদি আমি আঁকি, একদম ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে ও। ডে বাই ডে ও কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এবং এখন পর্যন্ত সে ডাউন ট্রেন্ডে যাচ্ছে 2021 সালের পর থেকে, মানে 2022 সালের পর থেকে এরকম তার অবস্থা। কিন্তু আলটিমেটলি সে কিন্তু অনেক ভালো একটা শেয়ার এবং পারফরমেন্স তার কিন্তু অনেক ভালো। সো আপনি আমি একটা বললাম ব্যাট বেসি, আর একটা বললাম হচ্ছে জেনেক্সেল, এদিকে ফোকাস করে রাখেন, এগুলোকে কমতে দেন, এগুলোকে কমতে দেন। এবং যখন যত বেশি কমবে তত বেশি আপনি প্রফিট গেইন করতে পারবেন। যদি আপনার টার্গেট থাকে সামনে একটা সোনার ডিম পাড়া হাঁস আপনার দরকার, তাহলে পরে এই জিনিসগুলোর দিকে অবশ্যই টার্গেট দিবেন। সো এরপরের দিকে আমি চলে যাই, আমি যদি এরপর আইটি সেক্টরের পরিবর্তে আইটি সেক্টরে আর কোনো শেয়ার নিয়ে আমি কথা বলবো না আজকে। এয়ারটেল কিন্তু অনেক ভালো শেয়ার, এটা নিয়েও আমি কথা বলতে আম, কথা বলা উচিত, কিন্তু আমি নেক্সট বার কথা বলবো এয়ারটেল নিয়ে। সো এখানে যদি আমি আসি তাহলে জুট স্পেন সোনালী আঁশ, জুট স্পিন থেকে আমার কাছে মনে হয় সোনালী আঁশ নিয়ে কথা বলা উচিত। দেখেন সোনালী আঁশের অবস্থাটা কি, দেখেন সোনালী আঁশের অবস্থাটা, সোনালী আঁশ তো বুঝেনি, আমাদের দেশের সব থেকে ইম্পর্ট্যান্ট যে আঁশটা সেটা হচ্ছে সোনালী আঁশ। সোনালী আঁশ নিয়ে কথা বলতে গেলে আমাদের পাটের কথা মনে পড়ে যায়, যে এই ইন্ডাস্ট্রিটার বর্তমান কি অবস্থা। এই ইন্ডাস্ট্রিটা কিন্তু বর্তমানে ধুঁকতেছে, বাট এই ইন্ডাস্ট্রিটার কিন্তু অনেক বড় একটা জায়গায় যাওয়ার মতো অবস্থা আছে। মানে যদি চায় তারা বিদেশি ইম্পোর্ট করার মাধ্যমে সে অনেক উপরের দিকে চলে যেতে পারে। সো এই হচ্ছে বর্তমানে অবস্থা। এখন এই শেয়ারটা কিন্তু যে অনেক কমে গেছে তা না, ডে বাই ডে কিন্তু সে বাড়তেই ছিল, এবং এখনো সে বাড়ার মধ্যে আছে সেটা বলবো না। এখন সে হয়তো আগের থেকে অনেক কমে গেছে, কিন্তু তার রেট কিন্তু একদম নিচের দিকে নামে নাই। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে অন্যদের মতো। দেখেন আগে ছিল 463, এখন তার দাম হলো 300 টাকা। সো এই শেয়ারটা কিন্তু ভালো করতে পারবে, যারা বড় বড় শেয়ার হোল্ডার আছেন তারা কিন্তু আলটিমেটলি এদিকে নজর রাখতে পারেন। তবে আমার মনে হয় না যে এই শেয়ারটার থেকে আপনাদের ওই দুইটা শেয়ার ব্যাট বেসে অথবা জেনেক্সেলের দিকে ফোকাস দিলে আরো ভালো একটা প্রফিট আপনারা আর্ন করতে পারবেন। যদিও আমি জেনেক্সেলের আর ব্যাট বেসির কথা বলছি এই জন্য কারণ সোনালিয়াসের দাম অনেক বেশি। আপনি এখান থেকে 500টা শেয়ার কিনতে, যদিও এটার প্রফিট পরিমাণ সেম, মানে জেনেক্সেল ব্যাট বেসি সোনালিয়া সব প্রফিটের লেভেল আপনি পার করবেনই, মানে প্রফিট আপনাকে সবগুলাই দেবে, কিন্তু এই দুটার থেকে প্রফিট ওই দুটাই আরো বেশি আপনি আর্ন করতে পারবেন
যদি আপনি শেয়ার সবগুলাতেই সেম পরিমাণ কিনতে পারেন, এখানে যেমন সেম পরিমাণ আপনি কিনতে পারবেন না, আপনি শেয়ার কিনতে পারবেন কম, কিন্তু জেনেসিসের ক্ষেত্রে আবার শেয়ার কিনতে পারবেন অনেক বেশি। সো প্রফিটের পরিমাণটা অনেক বেশি। সো এই সব দিক বিবেচনা করে আপনার শেয়ার মার্কেটে শেয়ার কিনতে হবে, তাই না, কেনা বেচা করতে হবে। সো এরপরে হ্যাঁ, আমি আমি যদি আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করি তাহলে পারে আরো 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 বেশি ক্লিয়ার হবেন। মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা না করি, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের মধ্যে চলে যায়। এখানে বিপিএমএল এর এখন দেখেন রেট হলো 56.90। আমি যদি বিপিএমএল নিয়ে কথা না বলি তাহলে পরে আলটিমেটলি হয়তো আপনারা আমার উপর রাগ করবেন, কারণ বিপিএমএল শেয়ারটা নিয়ে আমি অনেক কথা বলছি এর আগে, ভিডিও আছে, এবং আমি এর আগেও বলছি যে এটা রেট কিন্তু আস্তে আস্তে কমবে, এবং 65 পর্যন্ত আমি বলেছিলাম মেবি, এখন ওটার থেকেও কমে গেছে। আপনারা হয়তো তখন বিশ্বাসই করেন, তখন বলছেন 75-এর নিচে নামা এটা ইম্পসিবল। সো এখন দেখেন, এখন কিন্তু আলটিমেটলি সে কিন্তু নিচের দিকে নেমে গেছে অলরেডি, তাই না। সোনালী পেপার অনেক ভালো একটা শেয়ার, পেপার রক অনেক ভালো একটা শেয়ার। সো আপনি এখান থেকে যে কোনো শেয়ার বেছে নিতে পারেন আপনার গন্তব্য অনুযায়ী এবং আপনার বিচার বিশ্লেষণ অনুযায়ী। সো এখান থেকে আমি যদি বিপিএমএল নিয়ে কথা বলি, দেখেন শুধুমাত্র বিপিএমএল নিয়ে কথা বলতে চাই আমি আজকে। সো বিপিএমএল নিয়ে কথা বললে দেখা যাবে যে বিপিএমএল পারফরমেন্স কিন্তু ডে বাই ডে কমতেছে, এবং সামনে কি কমবে নাকি সেই বিষয়টা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা অবশ্যই 80-এর কাছাকাছি যাবে। সো এটা আরো কমতে দেন, আরো কমতে দেন, কমতে 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 যখন এই লাইনটা টাচ করবে, এই লাইনটা টাচ করা মানে হইতেছে 50 এর কাছাকাছি যখন চলে আসবে, তখন হয়তো উপরের ট্রেন্ডে চলে যাবে, যখন বাজারটা একটু ভালো হবে তখন। ততক্ষণ পর্যন্ত আপনাকে তো অপেক্ষা করতেই হবে, তাই না। ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দেখেন ওর দাম কিন্তু 185 পর্যন্ত গেছিল। So, এটা কিন্তু সোনার ডিম পাড়া রাজহাঁসের মতোই। আপনি কিন্তু, আমি সোনার ডিম পাড়া রাজহাঁস কেন বলতেছি, এই জিনিসগুলো বুঝার জন্য ট্রাই করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। মনোস্পুল নিয়ে একটু কথা বলি, কারণ মনোস্পুলের বিষয়টা আমাকে কে জানি জিজ্ঞেস করছিল ফোন দিয়ে, যে ভাইয়া এটার কি হতে পারে, আমি কি কি করব। আমি তাকে বলেছিলাম কথা, তো মোটামুটি যতটুকু বলার কিছু সাজেশন দিয়েছিলাম, আশা করি তার উপকারে আসছে। তারপরেও আমি একটু আরেকটু তার আগে ধারণা দেওয়ার জন্য আরেকটু বিশ্লেষণ করি। দেখেন মনোস্পুল কিন্তু অনেক ভালো শেয়ার। মনোস্পুলের দাম সর্বোচ্চ হয়েছিল 391 টাকা, এখন বর্তমানে সে 152 টাকা। এখন আপনি যদি 200 টাকা অথবা 250 টাকা অথবা 220 টাকা দিয়ে কিনে থাকেন, তাহলে পরে আপনার ওয়েট করা উচিত, কারণ এই মনোস্পুলের দামটা কিন্তু এখন 150 টাকা থেকে যদি 120 টাকাও নামে, তখনও অবাক হওয়া থাকবে না, কোনো কিছু থাকবে না। বাট এটা কিন্তু ভালো একটা টার্ন করবে, মানে যখন টার্ন করবে তখন দেখবেন একবারে 50 বেড়ে গেছে। সো এই জিনিসগুলোর জন্য অপেক্ষা করেন, এই জিনিসগুলোর জন্য অপেক্ষা করতে 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 এক সময় দেখবেন যে আপনি একটা ভালো একটা প্রফিটের মধ্যে চলে আসছে, তখন আপনি যে কোনো কিছু বিক্রি করে দেন, এটা কোনো কারো কোনো মাইন্ডে লাগবে না, তাই না। আপনার মাইন্ডে লাগবে না, মেন কথা হচ্ছে এটা। ফার্মাসিউটিক্যাল সেক্টর দেখেন অ্যাক্টিভ ফাইন ভালো করতেছে, অ্যাডভেন্ট আবার খারাপ করছে। আবার এদিকে যে এস আর এম এল, যেটা নিয়ে আসলে কথা বলা উচিত, 67.90, এ কিন্তু আসলে এতটাও কমে না। জেএসএম এর অনেক ভালো শেয়ার, আমি আজকে এটা নিয়ে কথা না বলি। কোহিনুর কিন্তু ভালো শেয়ার, ও কিন্তু 711-এর কাছাকাছি আছে। এটা কিন্তু আলটিমেটলি ওর যে রেট কমছে এটা আমি বলবো না। সো কোহিনুর থেকে এখন না দূরে থাকাই ভালো। নাভানা ফার্মা এটা অনেক ভালো শেয়ার, 101-এ আছে, ওর রেট কমে গেছে সেটা বলা যাবে না। সো ওরিয়ন ফার্মা -17, ওরিয়ন ফার্মা আর ওরিয়ন ফিউশন, এই দুটো থেকে আমার মনে হয় দূরে থাকা ভালো। যদিও ওরিয়ন ফার্মা অনেক ভালো শেয়ার, কিন্তু ওর শেয়ারের পরিমাণটা কবে বাড়বে এটা বলা যায় না। রেকেট বিন ভালো শেয়ার। সো এই হলো স্কোয়ার ফার্মা ভালো শেয়ার। সো আলটিমেটলি আমি কয়েকটা ভালো শেয়ার নিয়ে আলোচনা করলাম আজকে, পরবর্তী আশা করি অন্যান্য শেয়ার নিয়ে আলোচনা করব। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই শেয়ারগুলোর দিকে তাকাবেন, শেয়ার মার্কেটের দিকে তাকাবেন, শেয়ারের সাথেই থাকবেন, শেয়ার বাজারের সাথে থাকবেন। কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।